الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن أبي موسى الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে দুটি হাদিস পেশ করেছি। একে কেন্দ্র করে আশুরা, কারবালা এবং ভারত উপমহাদেশীয় মুসলিমদের চিন্তা চেতনা উল্লেখিত বিষয়ের উপরে কোরআন, সুন্নাহ এবং ইতিহাসের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ।
ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আরবি 12টি মাস। 12টি মাসের মধ্য থেকে শুরু মাস, সূচনার মাস হচ্ছে মুহররম। ইংরেজিতে যেমন জানুয়ারি দিয়ে শুরু হয়, ঠিক বাংলায় যেমন বৈশাখ দিয়ে শুরু হয়, আরবির শুরু হয় মুহররম মাস দিয়ে। তো আমরা মুহররম মাসে অবস্থান করছি। আজকে মুহররমের 10 তারিখ। তো মুহররমের 10 তারিখে বিশেষ একটা ইবাদত রয়েছে, যেটাকে আশুরায়ে মুহররম বলা হয় বা সংক্ষেপে আশুরা বলা হয়। তো আশুরা এবং কারবালা ট্র্যাজেডি, এই নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা বৃহত্তর ভারত বলতে পারি বা পাক ভারত বলতে পারি বা ভারত উপমহাদেশে বলতে পারি, এই ভারত উপমহাদেশের মুসলিমদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এই কারবালা, আশুরা, এই চিন্তা চেতনা, বিশ্বাসগত বিষয়ে অনেক ঝামেলা রয়েছে। তো মুহররমের আলোচনা হয়তো বা গত জুমায় শুনেছেন বা আগেও শুনেছেন। তো মুহররমের, আশুরায়ে মুহররমের গুরুত্ব, ফজিলত, ওইটা আমার আজকের মূল আলোচনা নয়। যেহেতু এই আলোচনা গত জুমায় বা আরও আগে শুনেছেন, আমার মূল আলোচনা যে আশুরা, কারবালা নিয়ে ভারতীয় মুসলিমদের যে চিন্তা চেতনা বা বিকৃত ইতিহাসের চর্চা বা মানে বিশ্বাস করা, এই সাইডটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, আশুরায়ে মুহররমের সিয়াম পালন করতে হবে, যেটা আমরা অনেকেই আজকে রয়েছি, করা উচিত। যে সিয়ামের ফজিলত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলা, যে আশুরায়ে মুহররমের যদি কেউ সিয়াম পালন করে, আষাঢ় মানে 10, আষাঢ় থেকে আশুরা 10ম। তো মুহররমের 10ম তারিখে যে সিয়াম পালন করবে, মুহররমের 10ম তারিখে সিয়ামকে বলা হয় আশুরায়ে মুহররম। মুহররমের 10ম তারিখের সিয়াম, এই জন্য এর নাম হচ্ছে আশুরায়ে মুহররম। এই সিয়াম যে ব্যক্তি পালন করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। এই পাপটা অবশ্য সাগিরা পাপ, ছোট পাপ যেগুলো, আর কাবিরা গুনাহ যেগুলো রয়েছে, এই কাবিরা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ওটা এমনিতে ক্ষমা হয়ে যায় না। অনেক পাপ রয়েছে মানুষের, যেগুলো বিভিন্ন নেকির কাজের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। যেমনভাবে একজন ব্যক্তি যখন পূর্ণাঙ্গ অজু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অজু করে, তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে। ধৌত করার পানি যখন ঝরে পড়ে, এই পানির সাথে পাপ ঝরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি নখ বেয়ে যখন পানি পড়ে, তো নখের ভিতরেও, নখের মাধ্যমে যদি কেউ কোনো পাপ করে থাকে, ওর ভিতরের পাপগুলো ঝরে যাবে পানির সাথে, যে হাদিস সহিহ মুসলিমের। তারপরে মুখমণ্ডলের মাধ্যমে যদি কেউ পাপ করে, তাহলে আত্রাফে লিহিয়াতিহি বলা হয়েছে, যে দাড়ির এই কিনারা দিয়ে দাড়ি বেয়ে যে পানিগুলো পড়ে, এর সাথে পাপ ঝরে যায়। তো এগুলো কিন্তু সাগিরা পাপ। আর কাবিরার জন্য ওগুলো ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রসঙ্গতই সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, যার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, সহজে ক্ষমা করেন না। তো যদি কোনো ব্যক্তি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, তাহলে শিরকের পাপও আল্লাহ ক্ষমা করবেন, যেটা হাদিসে ইঙ্গিত আছে। যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, শিরকে আকবার করেছে। শিরকে আকবার কি? আল্লাহ ব্যতীত কাউকে সিজদে দেওয়া। মাজারে হতে পারে, খানকায় হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, সরাসরি কোনো ব্যক্তিকে সিজদা করেছে, আল্লাহর আসনে বসিয়ে রেখেছে। পরে বুঝতে পেরে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, যেটা হাদিসে ইঙ্গিত আছে। যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম,
যে দেখুন এই সাগিরা পাপগুলো ক্ষমা হয়ে যায় একটা সিয়াম এর বিনিময়ে। তো পরবর্তীতে 2টা সিয়াম অ্যাড হয়েছে। আর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাজানের পরে যত সিয়াম রয়েছে তাতে সবচেয়ে ফজিলতপূর্ণ হচ্ছে মুহররমের সিয়াম, রমাজানের পরে। অবশ্য আরেকটি হাদিসে কিছু ইঙ্গিত আছে, সেখানে আরাফার সিয়ামকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে রমাজানের পর আরাফা। কেননা ওই হাদিসে বলা হয়েছে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সান্নাতা আল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতি বা'দা, মানে পূর্বের 1 বছর পরের 1 বছর, মানে 1 বছর অতীত আর অগ্রিম 1 বছর, অ্যাডভান্স 1 বছরের আল্লাহ মাফ করে দেন। তো ওই হাদিসকে রমাজানের পরে উল্লেখ করেছেন। হতে পারে যে এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন, পরে ওইটা বলেছেন, হতে পারে, আল্লাহু আলাম। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আশুরায়ে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম। পরবর্তীতে যখন সাহাবীরা হিজরত করে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুহররমের 10 তারিখ সিয়াম পালন করছি, এই সিয়াম তো ইহুদিরাও করে, তাহলে ওদের সিয়াম আর আমাদের সিয়াম তো একাকার হয়ে গেল, একই রকম হয়ে গেল, তাহলে আমাদের করণীয় কি? এর আগে আরেকটি হাদিস বললে এই সিয়ামটা কেন রাখি সেটা বোঝা যাবে। তো যাই হোক, তো আমাদের আর ওদের একই হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ আমাকে হায়াত দেন, তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। মুহররমের 9 এবং 10 2 দিন সিয়াম পালন করে ওদের সাথে আলাদা করে দেব, বিরোধিতা করে দেব। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 1134 নম্বর হাদিস। ঠিক আরেকটি হাদিস বর্ণিত হচ্ছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে, 2095 নম্বর হাদিস সহিহ ইবনে খুজাইমার। ওই হাদিসে উল্লেখ রয়েছে, যখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, হয় 10-এর সাথে আগের দিন যোগ করো, আর না হলে পরের দিন যোগ করো, আগে একটা না হলে পরে একটা যোগ করো, 9-10 অথবা 10-11 তোমরা 2 দিন করো। তবে এই হাদিসের সানাদকে 2-1 জয়ীফ বলেছেন মুহাদ্দিসদের, যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন। তবে অন্যান্য বিদ্বানগণ মওকুফ হিসাবে সহিহ বলেছেন, গ্রহণ করা যাবে বলেছেন। তার মধ্যে রয়েছে বাইহাকি, ইমাম বাইহাকি রয়েছেন, আরও 2-1 বিদ্বান রয়েছেন যারা বলেছেন যে না, এই হাদিস গ্রহণযোগ্য। তো এর আলোকে 9-10 উত্তম, 2টি সিয়াম 9-10 অবশ্যই উত্তম, যেহেতু এই হাদিস নিয়ে কোনো দ্বিমত নেই। কোনো কারণে যদি 9-10 করা না যায়, অসুস্থতার কারণে 9 তারিখ পারেনি করতে, সফরে ছিল 9 তারিখ করতে পারেনি, অথবা জাগতেই পারেনি ঘুম থেকে, বিভিন্ন কারণে ছুটে গেছে, তাহলে 10-11 করে নিলে আশা করা যায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু ওই হাদিসকে মুহাদ্দিসদের কেউ কেউ সহিহ বলেছেন, সকল মুহাদ্দিস জয়ীফ বলেননি বা অগ্রহণীয় বলেননি। তারপরেও যদি কোনো কারণে 11 তারিখেও কেউ করতে না পারে, তাহলে কেবলমাত্র 10 তারিখেও যদি কেউ করে, কোনো সমস্যার জনিত কারণে 9 হয়নি, 11 হয়নি, 10 করেছে, তবুও আশা করা যায় হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল ছিল 10 তারিখে করা। তো এই 2টি সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। তা আজকে মুহররমের 10 তারিখ। যারা গতকালকে করেছি, আজকেও করলাম, তাদের হয়ে গেছে। যারা গতকালকে করিনি, আজকে করেছি, তারা আরেকটা রেখে দেবো আগামীকালকে, দিয়ে 2টা করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। তো এই সিয়ামটা কেন রাখতে হবে, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন ইহুদিদের দেখলেন তারা সিয়াম পালন করছে। তো একজন ইহুদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে কেন সিয়াম আছো, মুহররমের 10 তারিখে কেন তোমরা সিয়াম রেখেছো? তো ইহুদি জবাব দিলেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে এই তারিখে মুক্ত করেছিলেন। ফেরাউন যে তাড়া করেছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মুসা আলাইহিস সালামের কওম বা দল সহ সকলকে হত্যা করার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন
বাহারে কুলজুমে পানি দ্বিখণ্ডিত করে পানিকে দুই দিকে সরিয়ে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা ফুটিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু ফেরাউন তার দলবল নিয়ে যখন সেখানে নেমে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পানি জমা করে দিয়ে হত্যা করেছিলেন ফেরাউন এবং তার কওমকে। ফলে এই দিনে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, যতদিন মুসা আলাইহিস সালাম বেঁচে ছিলেন তিনি এই মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তুমি এই দিনে আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলে, তার কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করতেন। তো আমরা যেহেতু মুসা আলাইহিস সালামকে অনুসরণ করি ইহুদিরা, বিধায় আমরাও এই দিনে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের চেয়ে আমি এবং আমার অনুসারীরা বেশি হকদার মুসা আলাইহিস সালামের শরীয়ত পালন এবং বাস্তবায়নের ক্ষেত্রে। যেহেতু নবী হিসাবে তারা নবুয়তির দিক দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, এই দৃষ্টিকোণ থেকে আমরা বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, মক্কি জীবনেও করেছেন, মদিনায় 2য় হিজরিতে রমাজানের সিয়াম পালন ফরজ হয়েছে তার আগেও করেছেন, রমাজানের সিয়াম ফরজ হওয়ার পরেও করেছেন। তবে এখতিয়ার দিয়েছেন রমাজানের সিয়াম ফরজের পূর্বে যে যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা করবে না, মানে এখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, করলে নেকি পাবে, না করলে নেকি পাবে না। তাহলে হাদিসে স্পষ্ট, এই হাদিস সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিস। তাহলে হাদিসে স্পষ্ট কয়েকটি বিষয়। তার একটি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন থেকে, মক্কার জীবন থেকেই তিনি এই সিয়াম পালন করতেন। আশুরায়ে মুহররম একটা করতেন। ঠিক মদিনায় রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে মদিনার জীবনেও তিনি এই সিয়াম পালন করেছেন। রমাজানের সিয়াম ফরজের পরে 2য় হিজরির পরে তিনি এই সিয়াম পালন করেছেন। সাহাবীরাও সিয়াম পালন করেছেন, যেটা ইবনু আব্বাসের হাদিসে বোঝা যাচ্ছে। বলছেন আমরাও রাখি, তারাও রাখে, তাহলে তো একই হয়ে গেল। মানে সাহাবীরাও এই সিয়াম পালন করতেন, মাক্কি জীবনেও করতেন, মদিনার জীবনেও করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2য় হিজরিতে রমাজানের সিয়াম ফরজ হলো, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, রমাজানের সিয়াম ফরজ হলো, তখন মেম্বারে খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন যে আজকে আশুরার দিন, রমাজানের সিয়াম তো তোমাদের উপরে ফরজ হয়েছে, আশুরার দিন রমাজানের সিয়াম ফরজ হয়ে গেছে, বিধায় তোমরা যারা চাও এই সিয়াম পালন করবে, আর যারা চাও ছেড়ে দিবে, বাদ দিবে। এটা তোমাদের জন্য বাধ্যবাধকতা নয় এই মুহররমের সিয়াম পালন করা। মানে এই হাদিসে ইঙ্গিত দেয় যে রমাজানের সিয়াম পালনের আগে এটা ফরজের মতো ছিল। এই হাদিসে ইঙ্গিতটা দেয় যে এখন থেকে তোমাদের জন্য এখতিয়ার দেওয়া হলো, যার খুশি এটা পালন করবে, যার খুশি করবে না। তবে আমি নিজে আজকে সিয়াম আছি, এই কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মানে যখন সিয়াম ফরজ হলো ওই বছরের ঘটনা। তো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও করেছেন, মদিনায়ও করেছেন, সিয়াম ফরজের আগেও করেছেন, পরেও করেছেন। এমনকি মুসা আলাইহিস সালাম এই সিয়াম পালন করেছেন, যেটা হাদিসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরাও এই সিয়াম পালন করতেন, জাহেলি যুগে এই সিয়াম পালন করতেন, যেটা হাদিসে স্পষ্ট। অনেকগুলো পয়েন্ট কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। এই পয়েন্টগুলো একটু মনে রাখেন, তাহলে পরবর্তী ইতিহাসের সাথে একটু মিলানো সহজ হবে আপনার আমার। তো চলুন, আশুরা মোটামুটি আমরা বুঝলাম। এবার কারবালার ভিতরে যাই, যে কারবালার যে মর্মান্তিক ট্র্যাজেডি, এর সাথে আশুরার সম্পর্ক কতটুকু। আজকে মুহররমের 10 তারিখ, আশুরার মুহররমের আশুরা দিবস। আজকে আপনি বাংলাদেশের
যে দৈনিক পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলো আজকে হাতে নেন, যে কেউ এই পত্রিকাগুলো আজকে রিপোর্টগুলো পড়েন। আজকে টিভিতে যে অনুষ্ঠানগুলো হবে বা হচ্ছে, টিভি টক শো বা বিভিন্ন এই অনুষ্ঠানগুলোর দিকে আপনি একটু নজর দেন, দেখেন আজকের মূল আলোচনায় হবে কারবালা, শোক দিবস। কারবালার শোক দিবস। আশুরায় মুহররম মানেই কারবালা, আশুরায় মুহররম মানেই শোক দিবস, আশুরায় মুহররম মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী, আশুরায় মুহররম মানে হাই হুসাইন, ত্যাগ চাই মর্শিয়া কন্দন চাহি না। এগুলো হলো শিরোনাম পত্রিকার, চলবে যে ত্যাগ চাই মর্শিয়া করন্দন চাহি না। এই শিরোনামগুলো মানে আশুরা মানেই যেন কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি, এটা কিন্তু প্রকাশ পাবে। আজকে পত্রিকা দেখেন, টিভি টকশো সবগুলো ম্যাক্সিমাম মানে মূল ইতিহাস একদিকে আর প্রচার হচ্ছে আর একদিকে। তো চলুন আমরা কারবালাটা বিশ্লেষণ করি ইতিহাসের নিরিখে। কারবালা তো আর হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, কারবালার ঘটনা তো আর হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, কারবালার ঘটনা তো আর কোরআন দিয়ে প্রমাণ করা যাবে না। কেননা কারবালার ট্র্যাজেডি ঘটেছে 61 হিজরিতে। 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ হলো কারবালার ট্র্যাজেডি, মর্মান্তিক কারবালার ইতিহাস। কোরআন নাজিল শেষ হয়েছে 10ম হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 10ম হিজরির রবিউল আউয়াল 12 তারিখে। তো 10ম হিজরিতে কোরআন মাজিদ নাজিল বন্ধ হয়ে গেছে, আর কারবালা ঘটছে 61 হিজরিতে, মানে কারবালার 50 বছর আগে কোরআন মাজিদ নাজিল হওয়া বন্ধ হয়েছে। বিধায় কোরআন দিয়ে কারবালা প্রমাণ করা যাবে না। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস দিয়ে কারবালা ট্র্যাজেডি প্রমাণ করাও যাবে না, এটা সম্ভব নয়। তৃতীয়ত, খোলাফায়ে রাশেদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন ফাআলাইকুম বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নাত, হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নাত, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিন আর আমার সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো বিন নওয়াজিজ, সামনের মাড়ির দাঁত দিয়ে মজবুত করে, দাঁত দিয়ে মজবুত করে আঁকড়িয়ে ধরো, যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। তাহলে সুন্নাত প্রমাণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের মুখ নিঃসৃত বাণী দিয়ে, যেটা হাদিসে স্পষ্ট। তো খোলাফায়ে রাশেদিন তথা 4 খলিফার শেষ খলিফা ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যিনি 40 হিজরিতে ইন্তেকাল করেছেন, 40 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তাহলে 61 হিজরিতে কারবালা আর 40 হিজরিতে 4 খলিফার শেষ খলিফা মারা গেছেন, তো শেষ খলিফা শহীদ হয়েছেন। মানে কারবালার 21 বছর আগে 4 খলিফা বিদায় নিয়েছেন। বিদায় খোলাফায়ে রাশেদিনের সুন্নাহ দিয়ে বা খোলাফায়ে রাশেদিনের বাণী দিয়েও কারবালা প্রমাণ করা সম্ভব নয়, কেবলমাত্র ইতিহাস নির্ভর। এটি ইতিহাস দিয়ে আপনাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। আর এটাও মনে রাখতে হবে যে ইতিহাস দলিল নয়। কোনো বিষয়কে শরীয়ত প্রমাণ করার জন্য, শরীয়তের কোনো আমল সাব্যস্ত করার জন্য ইতিহাস দলিল নয়। পাশাপাশি তাফসির দলিল নয়। তাফসিরের রেওয়ায়েত দিয়ে কেউ প্রমাণ করবেন যে অমুক মুফাসসির বলেছেন, তাফসির শরীয়তের দলিল নয়, শরীয়ত বুঝার একটা মাধ্যম। তাফসির শরীয়ত বুঝার মাধ্যম, দলিল নয়। কেউ বলবেন অমুক তাফসিরে এটা আছে, অমুক তাফসিরে এটা আছে, অমুক তাফসিরে এটা আছে, না, তাফসির দলিল নয়। তাফসির হলো একটা বুঝার মাধ্যম। তাফসিরটা হলো একজন মুফাসসিরের চিন্তা চেতনা সমৃদ্ধ জ্ঞানের সমাহার। একজন মুফাসসির তিনি গবেষণা করে একটা বিষয় উপনীত হয়েছেন, সেইটা তিনি লিখেছেন। সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে,
তার ইখলাস যদি ঠিক থাকে, তার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, ঠিক যদি লিখেন ডবল নেকি পাবেন, আর ভুল লেখলে অর্ধেক নেকি পাবেন, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। তার মুফাসসিরের নিয়ত যদি পরিষ্কার থাকে, আন্তরিকতা যদি ঠিক থাকে, নিয়ত ক্লিয়ার থাকে, তাহলে উনি যদি সঠিক তাফসির করেন ডবল নেকি পাবেন, ভুল তাফসির হলে অর্ধেক নেকি পাবেন। তবে আগে মানদণ্ড তার কলব, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তার কলবে যদি ঝামেলা থাকে, কারো দিকে ঝোঁক থাকে, কোনো দিকে ডাইভার্ট হয়ে থাকেন কলবের মাধ্যমে, তাহলে আবার ভিন্ন, তখন পাপের দিকে চলে যাবেন। যাক, ওটা আজকের সাবজেক্ট নয়। তো ইতিহাস দলিল নয়, ইতিহাস একটা বিশ্লেষণ। আল্লাহ ভালো জানেন সত্যটা কি। তো ইতিহাসে যেটা পাওয়া যায়, গ্রহণযোগ্য ইতিহাসে যেটা পাওয়া যায়, কারবালার ট্র্যাজেডি যখন ঘটে তখন মোটামুটি ৬০ জন মতো সাহাবী বেঁচে ছিলেন। ৬০ জন সাহাবী তখন বেঁচে ছিলেন। উল্লেখযোগ্য সাহাবীরা বেঁচে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা ছিলেন উল্লেখযোগ্য, মানে পরিচিতদের মধ্যে ইনারা। ৬০ জন সাহাবী তখন বেঁচে ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ, ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফা হলেন। তার রাজধানী ছিল সিরিয়ায়, সিরিয়াতে রাজধানী। পর্যায়ক্রমে মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলেন। ৬১ হিজরির ঘটনা এটা। পর্যায়ক্রমে মানুষ কিন্তু মেনে নিচ্ছেন, তার হাতে বায়াত করছেন, তাকে খলিফা হিসাবে তার আনুগত্যের বায়াত নিচ্ছেন পর্যায়ক্রমে। ইতিমধ্যে ৬০ জন সাহাবীর ৫৬ জন সাহাবী ইয়াজিদ এর হাতে বায়াত নিয়েছেন, মুসলিমদের খলিফা হিসেবে মেনে নিয়েছেন ৫৬ জন সাহাবী। মাত্র ৪ জন সাহাবী তখন তার হাতে বায়াত নেননি। ৪ জনের মধ্যে ৪ জন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা ৪ জন ব্যতীত বাকি ৫৬ জন বায়াত নিয়েছেন। ইনারা ৪ জন তখনও নেননি। এই বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, সমালোচনা চলছে। মুসলিম বিশ্বের তখন ক্রান্তিকাল। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পর থেকে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করলো বিদ্রোহীরা, তারপর থেকেই মুসলিম বিশ্বে চলছে নানান ধরনের গোলযোগ, যেটা ইতিহাস অনেক রয়েছে, সেই দিকে বলতে গেলে সময় কুলাবে না। তো এই গোলযোগের আলোচনা, পর্যালোচনা কি করবেন ভাবছেন, ভাবতে ভাবতে ৫৬ জন নিয়েছেন, ইনারা ৪ জন তখনও বাকি। এইদিকে বায়াত নেননি ইরাকের কুফা নগরীর মানুষ। ইরাকের গুরুত্বপূর্ণ 2টা শহর, একটা কুফা, একটা বসরা। তো কুফার মানুষ তখনও ইয়াজিদের হাতে বায়াত নেয়নি, আনুগত্যের বায়াত নেননি। এই সংবাদ মদিনা পর্যন্ত আসলো। যারা এই মদিনার ৪ জন সাহাবী নেননি, তারাও জানলেন, শুনলেন এক সময় যে কুফার মানুষ বায়াত নেননি, ইয়াজিদকে খলিফা হিসাবে এখনো মেনে নেননি তারা। আর পর্যায়ক্রমে এই খবরটাও তাদের কাছে গেল যে ৪ জন সাহাবী, ইবনু আব্বাস, ইবনু ওমর, ইবনু জুবায়ের এবং ইবনু আলী, হুসাইন ইবনু আলী, ইনারা ৪ জন বায়াত নেননি ইয়াজিদের হাতে। এই সংবাদ কুফার মানুষও শুনলেন। তখন কুফার মানুষ একসময় প্রস্তাব পাঠালো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমরা ওখানে বায়াত দেইনি, আপনি আমাদের এখানে চলে আসেন, আপনি কুফায় চলে আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে মানতে রাজি আছি। এই সংবাদ আসলো। এর মধ্যে সাহাবীদের মধ্যেই যে ৬০ জন বেঁচে আছেন, অধিকাংশরাই অবস্থান করছেন মদিনায়, অধিকাংশরাই। তো ইনাদের মধ্যে নানান রকম মানে কথাবার্তা চলছে এগুলো নিয়ে। এক পর্যায়ে এই ৪ জনের মধ্যে 2 জন আবার বায়াত নিলেন ইয়াজিদ এর হাতে। 2 জনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে আব্বাস।
ইনারা দুইজন বায়াত নিয়ে নিলেন। 60 জনের 58 জনের বায়াত হয়ে গেল, মাত্র 2 জন বাকি থাকলেন। একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আর একজন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। ইনারা 2 জন বাকি থাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আপনারও মনে হয় বায়াত নিয়ে নেওয়া উচিত, কারণ আপনারা বায়াত নিলে, আপনারা 2 জন বায়াত নিলে বাকি যারা আছে এরা সবাই নিয়ে নেবে। আপনারা বায়াত না নিলে একটা মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা তৈরি হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে নতুন করে। তো এই বিশৃঙ্খলা যেন না হয় এই জন্য মনে হয় বায়াত নেওয়া উচিত। তো এক পর্যায়ে যাই হোক, কী কথা হয়েছে তাদের মধ্যে, সব কথা তো আর ইতিহাসে পাওয়া যায় না, ইতিহাস তো অনেক পরের এগুলো। এক পর্যায়ে চলে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। ওই সময়ে মক্কায় চলে গেলে কুফার মানুষ এসেছিলেন মক্কায়, যেহেতু উমরা বা হজ করতে আসলে মক্কায় আসতে হয়। হজ বা উমরার সাথে মদিনার তেমন সম্পৃক্ততা নেই। কোনো ব্যক্তি যদি মক্কা থেকেই ঘুরে চলে আসে হজ উমরা করে, তাহলে তার হজ উমরার ক্ষতি হবে না, কিন্তু মানে মদিনা কিন্তু শর্ত নয়। আমরা মদিনায় যাই বাংলাদেশের মানুষ, কারণ আমরা তো আর মদিনায় যাওয়ার সুযোগ পাই না, হয়তোবা জীবনে একবার গিয়েছি আরবে, আর কোনোদিন পাবো না। এই সুবাদে আমরা মদিনায় যাই, মদিনা মসজিদে সালাত আদায় করা যাবে। আর মদিনা মসজিদে যখন যাই এই সুবাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করি, এই জন্য যাই। কিন্তু হজ বা উমরার সাথে মদিনার কোনো সম্পৃক্ততা নেই, মক্কার সব সম্পৃক্ততা। তো হজ করতে আসতো কুফার মানুষ, এসে ওনারা প্রস্তাব দিলেন যে আপনি মক্কায় না থেকে চলেন, কুফায় চলেন, আমরা আপনাকে খলিফা হিসেবে মানতে রাজি আছি। একটার পর একটা চিঠি আসতে থাকলো। ঐতিহাসিকগণ লিখছেন যে শতাধিক চিঠি, 100-র অধিক চিঠি কুফার পক্ষ থেকে, কুফাবাসী ইরাকবাসীর পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে যে আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত করতে প্রস্তুত আছি আপনাকে খলিফা হিসাবে। কোনো কোনো ঐতিহাসিক বলছেন প্রায় 500 মতো চিঠি এসেছে, কেউ বলেছেন 150 চিঠি এসেছে। তো 150 থেকে 500 এর মধ্যে চিঠি এসেছে তাকে মেনে নেওয়ার জন্য। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, এই মুসলিমকে পাঠালেন যে এরা যে বারবার আমাকে চিঠি দিচ্ছে যাওয়ার জন্য, তারা আমাকে খলিফা মানতে চাচ্ছে, তো ঘটনা কতটুকু সত্য তুমি যাও, সরাসরি স্পটে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে তুমি আমাকে পত্র দাও। যদি তুমি বিচার বিশ্লেষণ করে দেখো যে না ঘটনা সত্য, তাহলে তোমার পত্র পেলে আমি যাব। তো মুসলিম ইবনে আকিল চলে গেলেন, ইরাকের কুফায় চলে গেলেন। তো ইরাকের কুফায় গিয়ে দেখলেন যে না, তারা যে পত্র দিচ্ছে তা সত্য, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নিতে আগ্রহী। ঐতিহাসিকগণ বলছেন যে 18 থেকে 20 হাজার, কেউ বলছেন 12 থেকে 20 হাজার মানুষ তৎক্ষণাৎ তাকে খলিফা হিসেবে মেনে নিতে রাজি আছে। তখন মুসলিম ইবনে আকিল এর সত্যতা জানার জন্য বললেন যে ঠিক আছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মেনে নিয়ে তার পক্ষে আমার হাতে তোমরা বায়াত করো, তাহলে আমি বিশ্বাস করব। আমার হাতে বায়াত করো তার পক্ষে, যে আমি তার প্রতিনিধি হিসাবে আমার হাতে বায়াত করছো, যে খলিফা হিসেবে তাকে মেনে নিয়েছো। তো ঐতিহাসিকরা বলছেন যে প্রায় 12,000, কেউ বলছেন 4,000। তো 12 থেকে 20 হাজার এইরকম একটা সংখ্যা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত করলেন হুসাইনকে খলিফা মেনে নেবেন এই শর্তে। তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই পত্র লিখলেন যে না ঘটনা সত্য, এত লোক আপনার জন্য প্রতীক্ষা আছে, আপনি চলে আসেন মক্কা থেকে কুফায়। এই পত্র যখন পেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি মক্কা থেকে কুফায় চলে যাব। তো বয়োজ্যেষ্ঠ সাহাবীদের সাথে পরামর্শ করতে করলেন, মানে যারা বেঁচে ছিলেন। তো সাহাবীরা যারা বেঁচে ছিলেন কেউ কুফায় যাবেন হিজরত করে এই মত কেউ দিলেন না, কেউ পক্ষে নেই। তো উনি যেহেতু মুসলিম ইবনে আকিল একদম বাস্তব প্রেক্ষাপট পর্যালোচনা করে চিঠি দিয়েছেন, এই জন্য অগাধ বিশ্বাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে না কোনো সমস্যা হবে না, আমার যাওয়াই উচিত।
তো যখন চলে যাবেন দৃঢ় সিদ্ধান্ত নিলেন, তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, আপনার যেতে দেওয়া আমার কাছে মনে হয় যে না, আপনার জন্য যাওয়া উচিত নয়। আপনি বাদ দেন ওদের কথা, কুফার মানুষ, ইরাকের মানুষের কথা বাদ দেন, ওরা ঘুরে যাবে। আপনি যাওয়ার আগে কোনো বিপদ আসলে আপনার সাথে ওরা প্রতারণা করবে, আপনি যাবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি কি ভুলে গেছেন যে কুফার মানুষ আপনার আব্বাকে হত্যা করেছেন? আপনার আব্বার রাজদরবার তথা রাজধানী ছিল কুফায়, তিনি কুফায় বাস করতেন, ও ইরাকেই বাস করতেন। ইরাকের মানুষই কিন্তু আপনার আব্বাকে হত্যা করেছে। আপনি কি ভুলে গেছেন? আর আপনি সেই ইরাকে আবার যাবেন? আপনার জন্য আমরা যাওয়া পছন্দ করছি না। আপনার আব্বার সাথে তারা যা করেছে আপনার সাথে তাই করবে। মানে এটা বিশ্লেষণ করছেন সাহাবীরা। আপনি যাবেন না, কুফায় আপনার যাওয়ার দরকার নেই। আর একজন সাহাবী বলছেন যে জোর করে রেখে দেওয়া যদি অন্যায় না হতো তাহলে আমি আপনাকে যেতে দিতাম না, বাধ্য করতাম এখানে থাকতে। আরেকজন সাহাবী বলছেন যে যদি জোর করে কাউকে পেশার চাপ দিয়ে যদি জুলুম না হতো এটা, তাহলে আমি আপনাকে বাধ্য করতাম এই মক্কা অথবা মদিনায় থাকতে, আপনাকে যেতে দিতেও না। কিন্তু কারো উপরে জুলুম করে বাধ্য করার অধিকার আমার নেই, এজন্য আপনাকে আমি কিছু বলতে পারছি না, তো আপনাকে যেতে দিতে আমি নারাজ। তো উনি যাবেনই। যখন শেষ পর্যন্ত বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরে বিদায়ী দোয়া বলছেন, আস্তাউদিউল্লাহু মিন কাতিলিন, যে হে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি, তোমাকে আল্লাহর রাস্তা আমি সঁপে দিলাম। এই দোয়া ইবনে আব্বাস বুকে জড়িয়ে ধরে বিদায় দিচ্ছেন। আপনি চিন্তা করতে পারেন ইবনে আব্বাস কি না, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু খুব দূরদর্শী সাহাবী, খুব সূক্ষ্ম মেধার এবং দূরদর্শী সাহাবী ইবনে উমর। কেননা জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেচনা পৈতৃক সূত্রে সন্তানরাও কিছু পেয়ে থাকে। যদি বাস্তবতা আপনি বলেন যে বাস্তবতাই কি, তো একটা প্রফেসরের ছেলে আর একটা রিক্সা চালকের ছেলে, 5 বছর বয়স, সুন্দর কথা বলতে পারে, দুইজনের সাথে গল্প করেন, দুইজনের চেতনা দুই রকম। একটা রিক্সা চালকের 5 বছরের ছেলে আর একটা প্রফেসরের 5 বছরের ছেলে। আবার প্রধানমন্ত্রীর 5 বছরের ছেলে বা প্রেসিডেন্টের 5 বছরের ছেলে, তার সাথে গল্প করেন, তার চিন্তা চেতনা একরকম। 3টা বাচ্চাকে খেলতে লাগান, একটা রিক্সা চালকের ছেলে, একটা প্রফেসরের ছেলে আর প্রেসিডেন্টের ছেলে, 3 জনকে 5 বছর বয়স, 3 জনেরই 3 জায়গায় খেলতে লাগান, দেখেন 3 জনের খেলার ধরনও 3 রকম। মানে এগুলো কিন্তু মানে পিতামাতার সাথে ছেলেদের একটা সম্পর্ক রয়েছে, হাদিসে ওই ইঙ্গিত দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতঃপর তার পিতামাতা ইউহাব্বিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউনাজ্জিসানিহি, পিতামাতার কারণে হয় ইহুদি, পিতামাতার কারণে হয় খ্রিস্টান, পিতামাতার কারণে হয় অগ্নি উপাসক। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তান ইসলামের রুটের উপরে জন্মগ্রহণ করেছে, কিন্তু পিতামাতার চিন্তা চেতনার উপরে সে বড় হয়েছে। হাদিসের ইঙ্গিত কিন্তু এটাই। তো যে কথা বলছিলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সূক্ষ্ম মেধার অধিকারী। উমর রাদিয়াল্লাহু আনহু, যে ইঙ্গিত কিন্তু হাদিসের মধ্যে রয়েছে, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা উমর হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমরের জন্ম যদি বনি ইসরাইলের যুগে হতো তাহলে নিশ্চিত উমর নবী হতেন, কিন্তু আমার যুগে জন্ম হওয়ার কারণে ও নবী হতে পারলো না বা পারবে না, কারণ আমি খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন যে আমি স্বপ্নে দেখলাম যে বিভিন্ন জন জামা পরে যাচ্ছে, হাঁটছে, জান্নাতের বিবরণ দিচ্ছেন। তো কারো জামা আছে টাকনুর উপরে, কারো তার উপরে, কারো তার উপরে, কারো শর্ট পর্যায়ক্রমে উঠে গেছে, কারো বেশি কারো কম, কিন্তু উমারের জামা, যে জামা পরে আছে সেটা দেখলাম মাটি ছেঁচিড়িয়ে যাচ্ছে, মানে সবচেয়ে লম্বা জামা পরিহিত আমি দেখলাম উমারকে। সহিহ বুখারীর হাদিস। তখন সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাবির কি, সবচেয়ে লম্বা জামা এটার ব্যাখ্যা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা জ্ঞান, যে তোমাদের মধ্যে উমারের জ্ঞান সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস,
তো পৈতৃক সূত্রে কিছু পাই, আমি এটা বোঝাতে চাচ্ছিলাম। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ পৈতৃক সূত্রে কিছু পেয়েছেন, তার ইঙ্গিত পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বিবরণ দিচ্ছেন, বর্ণনা করছেন শরীয়তের কিছু বিষয়। তখন প্রশ্ন করলেন, একটা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো, এমন একটা গাছ যেই গাছের সব কিছুই উপকারী, কোনো কিছু অকেজ নয়, সবই কাজে লাগে। গাছের মানে গাছের যেটা বডি, এই বডি কাজে লাগে, গাছের পাতাও কাজে লাগে, ওই গাছের যে রসগুলো বের হয় সেটাও কাজে লাগে, গাছের ফল সেটাও কাজে লাগে, কোনো কিছুই বিফলে যায় না। ফলের যে বিচি আঁটি সেটাও কাজে লাগে। তো গাছটার নাম কি বলতে পারো? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা সহ মসজিদ ভরা মানুষ মসজিদে নববীতে এই প্রশ্ন করেছেন। সাথে বাচ্চা ছেলে, হাদিসে যেটা বোঝা যায় তখনও 10 বছর বয়স হয়নি। হাদিসে যেটা বোঝা যায় 10 বছর বয়স তখনও হয়নি। বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বসে আছেন। তো এক পর্যায়ে কেউ জবাব দিতে পারলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়ান নাখলা, সেটা হলো খেজুর গাছ। খেজুর গাছের কোনো কিছুই বিফলে যায় না। খেজুর গাছের পাতা, ডাল এগুলো খড়ি, লাকড়ি হিসাবে ব্যবহার হয়, খড়ি হিসাবে। তার বডি বিভিন্ন কাজে লাগে, ঘরের মসজিদের খুঁটি হিসাবে ব্যবহার হয় বডিটা। এর রস একটা মিষ্টি পানীয়, চমৎকার মিষ্টি একটা পানীয় তোমাদের জন্য। এর যে ফল খেজুর, উত্তম একটা খাবার তোমাদের জন্য, মূল খাবার এটা তোমাদের। এর যে বিচি আঁটি, এই আঁটিটা আবার উটের খাদ্য, উট খেজুরের আঁটি খায়। এর কোনো কিছুই বিফলে যায় না, সব কিছুই। এর গাছটা উপরে আর শিকড় যায় অনেক নিচে, ঝড়ে সহজে ফেলতে পারে না। মানে ইমানের সংজ্ঞা দিতে গিয়ে এটা বুঝালেন যে মুসলিমদের ইমান, যার ইমান মজবুত ওই লোকটা এই রকম, তার কোনো কিছুই বিফলে যায় না। যার ইমান বেশি গভীরে চলে যায় তার কোনো কিছুই বিফলে যায় না। কারণ বাস্তব তো তাই। একজন প্রকৃত মমিন উনি যা করেন সব কিছুতে উনি নেকি পান, যা করেন। যদি একটা একটা করে বলি, মানে যদি একটু অন্য সাইডে চলে এসেছে, আর একদিন এই সাইডে তো আর আসবো কিনা জানিও না, তাই দু একটা কথা বলে নিয়ে আবার ফিরে যাব। যদি বলি একজন মমিনের সব কিছুই উপকারী, কিভাবে? ও যা করে একজন মমিন সব কিছুতেই নেকি পায়। কিভাবে? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, আবার ফজরের সালাত জামাতে আদায় করলো, ও সারা রাত্রি ইবাদতের নেকি পাবে। সারা রাত্রি ইবাদতের নেকি আমলনামে লিখাল। তাহলে একজন মমিন 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ছে, ওই মমিনের ঘুমটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি ভাবতে পারেন যে একজন মমিন, প্রকৃত মুসলিমের কোনো কিছুতে খারাপ কিছু নাই, সব ভালো, ও ঘুমাবে, ওই ঘুমটাও ইবাদতের নেকি লিখা হবে। ও নিয়মিত তাহাজ্জুদ পড়ে, ধরেন নিয়মিত তাহাজ্জুদ পড়ে, ওই মমিন যখন অসুস্থ হয়ে যায়, বিছানায় কাতরায়, একদম শয্যাশায়িত বিছানায় পড়ে আছে, উঠার কায়দা নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে কেউ অসুস্থ, অমুক অসুস্থ। আল্লাহ বলেন যে তোমরা ইয়া করো, সুস্থ অবস্থায় ও যা যা আমল করতো, এই অসুস্থ অবস্থায় সবগুলো তার আমলনামায় লিখতে থাকো। সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়েছে, ওর আমলনামায় তাহাজ্জুদের নেকি লিখো। ইশরাক, দোহা বা চাস্তের সালাত আদায় করেছে, আমলনামায় ওটা লিখো। সুস্থ অবস্থায় ওই নফল সিয়াম পালন করেছে বৃহস্পতিবার বা সোমবার, বা এই কাজ করেছে, ওই আমলনামায় লিখো। মানে সুস্থ অবস্থায় যা যা করতো, অসুস্থ অবস্থায় আমলগুলো লিখতে থাকো। মানে একজন মুমিন অসুস্থ অবস্থা ওর বিফলে নাই, ব্যর্থতা নাই, তার সফলতায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম মুমিন, প্রকৃত মুমিন যা করে সব সাদাকার নেকি লিখা হয়। বলতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি স্ত্রীর সাথে যে আনন্দ উপভোগ করে, স্ত্রীর সাথে যে মেলামেশা করে, ওটাতেও আল্লাহ সাদাকার নেকি লেখেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, এটা কিভাবে? স্ত্রীর সাথে চিত্ত বিনোদন করবে, হাসি মজা করবে, মেলামেশা করবে, স্ত্রী সহবাস করবে, সেটাও নেকির কাজ।
বলছে হ্যাঁ কেন, যদি স্ত্রী ছাড়া অন্য কোথায় যেত, অন্য কোনো নারীর কাছে গিয়ে মেলামেশা করত, সহবাস করত, কি হতো? পাপ লিখা হতো। তাহলে স্ত্রীর সাথে এই কাজটা করছে, পাপ থেকে বেঁচে আছে, ও নেকি হবে না? অবশ্যই আল্লাহ নেকি দিবেন, এটাও সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এক হাদিসে বললেন যে একজন মুমিন পরিশ্রম করে তার পরিবারের আহার জোগানোর জন্য, এই পরিশ্রমেও আল্লাহ নেকি লিখেন। পরিবারের জন্য যে খরচ করে, সেটা কাপড় চোপড় কেনা হোক, খাওয়া দাওয়া হোক, এটাও আল্লাহ সাদাকার নেকি দেন। এমনকি স্ত্রীর মুখে যে একটা লোকমা তুলে দেয়, এটাও আল্লাহ সাদাকার নেকি দেন। অনেকগুলো কথা বলেছেন হাদিসের মধ্যে। তো যে কথা বলছিলাম যে মুমিনের উদাহরণ ওই খেজুর বৃক্ষের মতো, মানে সব কিছুই কাজের, অকাজের কিছু নেই যদি সে প্রকৃত মুমিন হয়। এইটা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল ওই উদাহরণ দিলেন। আলোচনা শেষ, সাহাবীরা চলে যাচ্ছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পিতার সাথে যাচ্ছেন, বাপ বেটা একসাথে গল্প করতে না যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ছেলে, বাপ বেটা একসাথে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে এবার আব্দুল্লাহ বলছেন পিতা উমর রাদিয়াল্লাহু আনহুকে যে আব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এইরকম গাছ, শিকড় অনেক নিচে, ঝড়ে পড়ে না, সব কাজের, তো এইটা যখনই বলেছেন তখনই আমি বুঝতে পেরেছি এটা খেজুর গাছ হবে। 10 বছরের নিচে বয়স বাচ্চাটার, বলছেন আমি তখনই বুঝতে পেরেছি যে এই গাছটা খেজুর গাছই হবে, অন্য গাছের সাথে এটা মিলে না। তখন বলছে তুমি বলনি কেন তাহলে? আমি বলিনি, যে আমি ছোট মানুষ যদি বলি তাহলে আপনি আছেন, তারপর আবু বকর চাচ্চু আছেন, উসমান চাচ্চু আছেন, আপনাদের অপমান হয়ে যায়। আপনাদের মতো বড় বড় মানুষের সামনে আমি একটা ছোট বাচ্চা যদি উত্তর দেই তো আপনারা অপমানিত হন, এই জন্য আমি বলিনি, আমি চুপ করেছিলাম। বুকে জড়িয়ে ধরে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে বাবা, তুমি যদি আজকের উত্তরটা দিতে তাহলে আমার বুকটা কত বড় হতো, আমি তোমাকে বোঝাতে পারবো না। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যেটা, যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন ছোট থেকেই, এই হাদিসে বুঝা, সহিহ বুখারীর হাদিস, এটা একদম ছোট থেকে বিচক্ষণ ছিলেন, হাদিসে বোঝা যায়। আরেকটা হাদিসে বোঝা যায়, যখন উমর রাদিয়াল্লাহু আনহু কে ছুরি আঘাত করা হয়েছে, শয্যাশায়িত, মৃত্যুর মুখে, মৃত্যু যন্ত্রণায় রয়েছে, তখন তিনি নির্বাচন প্যানেল করে দিয়েছিলেন। 6 জন সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবীর নাম বলে দিয়েছিলেন যে এই 6 জন সাহাবী এক জায়গায় বসে পরামর্শের ভিত্তিতে 6 জনের মধ্য থেকে একজন খলিফা হবে। এই 6 জনকে একটা প্যানেল তৈরি করে দিয়েছিলেন যে 6 জন পরামর্শ করে একজন খলিফা হবে। তারপরে আবার বললেন, তবে যদি এই 6 জন একমত হতে না পারে, যে 6 জন 3 জন হয়ে গেছে, 3 জন একজনকে চাচ্ছে, আর 3 জন আর একজনকে পরামর্শ দিচ্ছে, একমত হতে পারছে না 6 জনে, কে খলিফা হবে? এইটা যদি একমত হতে তোমরা না পারো, তাহলে আমার ওই যে পিচ্চি ছেলেটা আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর পরামর্শ নিবে তোমরা। তবে আব্দুল্লাহকে খলিফা করবে না, আব্দুল্লাহকে খলিফা করবে না, কারণ ও বয়সে ছোট, উপযুক্ত বয়স এখনো হয়নি, কিন্তু তার পরামর্শ নিবে যদি তোমরা 6 জনে একমত হতে না পারো যে কাকে করলে হবে, ও যেটা দিব ওটা করে মেনে নিও। এটা উমর রাদিয়াল্লাহু আনহু ওই নির্বাচক প্যানেলকে বলেছিলেন। মানে ইবনে উমর যে বিচক্ষণ, এটা আগে বললাম যে উমর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ, সেটা হাদিসে ইঙ্গিত আছে, আর ইবনে উমরও বিচক্ষণ, সেটা হাদিসেও ইঙ্গিত আছে, বাবার কথাতেও ইঙ্গিত আছে। বিচক্ষণ বাবা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন কথাগুলো। সেই ইবনে উমর, সূক্ষ্মদর্শী বিচক্ষণ ইবনে উমর, যখন চলেই যাচ্ছেন, যাবেনই, বিদায় দিতে হচ্ছে, তখন বুকে জড়িয়ে ধরে ওই দোয়াটা বললেন, আস্তাউদিউল্লাহু মিন কাতিলিন, যে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি, তোমাকে আল্লাহর রাস্তায় সঁপে দিলাম, তুমি তো মরতে যাচ্ছ, এই দোয়া বলে বিদায় দিয়ে দিলেন। এটা তার বিশ্লেষণ, মরবেন কি মরবেন না সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা তার বিশ্লেষণ। তো যাই হোক, চলে গেলেন। যখন পথিমধ্যে কাছাকাছি, এর মধ্যে যে ঘটনাগুলো ঘটল, কারণ গোয়েন্দা ব্রাঞ্চ, গোয়েন্দা বাহিনী যুগ যুগ ধরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও গোয়েন্দা বাহিনী ছিল। কোনো অভিযানে গেলে আগে পাঠাতেন, এক গোয়েন্দা বাহিনী পাঠাতেন। কোনো তথ্য দরকার, আগে গোয়েন্দা বাহিনী পাঠাতেন, তথ্য কালেক্ট করার পরে যুদ্ধে যেতেন। তো এটা যুগ যুগ ধরে আছে।
তো সেই যুগেও তো থাকবে, কারণ ওটা তো অনেক পরের ঘটনা এগুলো। ইতিমধ্যেই খবর ইয়াজিদের দরবারে গিয়েছে, রাজ দরবারে গিয়েছে, কুফা বসরার যারা গভর্নর তাদের কাছেও গিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সপরিবারে তিনি আসছেন কুফায়, কুফার মানুষ তাকে গ্রহণ করে নেবে খলিফা হিসাবে। এই সংবাদগুলো যখন আসলো, তখন কুফার গভর্নর, ইয়াজিদ কর্তৃক নির্ধারিত কুফার গভর্নর হচ্ছেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তখন কুফার গভর্নর। আর ইরাকের আরেকটা এলাকা বসরা, আরেকটা প্রদেশ, এই বসরার গভর্নর হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তিনি তাবী, সাহাবী নন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে বসরার গভর্নর। তো সাহাবী যারা, তাদের চিন্তা চেতনা কিন্তু আলাদা, সাহাবীদের মন মানসিকতা চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন। তো কুফার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু কুফার মানুষকে ডেকে নসিহত করলেন যে দেখো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তোমাদের কাছে আসছেন, তোমরা তাকে আমন্ত্রণ জানিয়েছ, তো পক্ষে বিপক্ষে লোক রয়েছে, তাকে খলিফা হিসাবে মেনে নেবেন এই লোকও তোমাদের মধ্যে আছে অনেকেই, আর ইয়াজিদের কে মেনে নিয়েছে এইরকম লোকও আছে, কম বেশি, হয়তো ওটা কম এটাই বেশি। তো দুই পক্ষের লোক যেহেতু তোমরা এখানে আছো ইরাকে, বিধায় উনি যদি আসেন তাহলে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার রক্ত সম্পর্ক অনেক মূল্যের, তার রক্ত সম্পর্ক এত দামি যেটা অতুলনীয়, কারণ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড কানেকশন এটা। বিধায় তোমরা তাকে কোনোভাবে লাঞ্ছিত করো না বা অপমানিত করবে না। তাকে যারা চাও না, ইয়াজিদের পক্ষ নিয়েছো যারা, তাকে হ্যাস্তন্যস্ত করবা, অপমানিত করবা, লাঞ্ছিত করবা, এমনটা যেন না হয়। সর্বোচ্চ সম্মান তাকে দিবা, তিনি অনেক বড় মানের বড় পরিবারের সন্তান। এই নসিহত করলেন নোমান ইবনে বাশির। এই সংবাদ যখন গেল, এই সংবাদ অনেকে পছন্দ করলেন না, তখন নোমান ইবনে বাশিরকে পদচ্যুত করা হলো প্রাদেশিক গভর্নর থেকে। তারপরে গভর্নরের দায়িত্ব দেওয়া হলো নতুন করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, যিনি ছিলেন বসরায়। একসাথে দুই প্রদেশের গভর্নর করা হলো তাকে, বসরা এবং কুফার প্রদেশের গভর্নর করা হলো। বিষয়টা দেখার দায়িত্ব তার উপরে চলে আসলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপরে বসরা কুফা দেখার দায়িত্ব চলে আসলো। ফলে প্রথমে মুসলিম ইবনে আকিলকে এবং কুফাবাসীকে ডাকলেন, কথা বললেন, ভয় দেখালেন। পর্যায়ক্রমে যারা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেনে নেওয়ার পক্ষে, তারা পর্যায়ক্রমে দূরে সরতে থাকলো। একটার পর একটা মানে ত্যাগ করে বায়াত নেওয়া শুরু করলো, ভয় ভীতি পেয়ে ইয়াজিদের বায়াত নেওয়া শুরু করলো। এক পর্যায়ে থাকলো মাত্র 3 জন, মুসলিম ইবনে আকিল আর 3 জন, যাদেরকে হত্যা করা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে মুসলিম ইবনে আকিল সহ হত্যা করা হলো এদেরকে। তো যখন হত্যা করা হয়, মৃত্যুর মুখোমুখি, তখন মুসলিম ইবনে আকিল একটা অনুমতি চাইলেন যে আমাকে মেরে ফেলে দেন, কিন্তু আমি একটা পত্র লিখার অনুমতি চাচ্ছি, যে পত্রটা আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিতে চাই, মরার আগে সংবাদটা আমি দিতে চাই। তাকে সেই সুযোগ দেওয়া হলো। পত্রে যে কথাগুলো লিখেছিলেন তার মৌলিক কথা ছিল যে কুফাবাসী, ইরাকবাসী বা কুফাবাসী আপনার সাথে প্রতারণা করছে, আপনাকে তারা মেনে নিবে বলে আমার হাতে বায়াত করেছিল, এটা স্রেফ তাদের প্রতারণা। ইতিমধ্যে তারা সব ইয়াজিদের পক্ষে চলে গিয়েছে, আপনি কোনোভাবেই এই কুফা ইরাকে আসবেন না, আপনি যে কোনো মূল্যে কুফা ইরাক থেকে দূরে থাকবেন। এই কয়েকটা কথা পত্রে লিখে পাঠিয়ে দিলেন। তো যখন কুফার একদম নিকটে ঢুকে পড়েছেন কুফায়, তখন তিনি পত্রটা পেলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু পত্র পেলেন যে ভাইকে, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হচ্ছে, ঘটনাই। কিন্তু তখন ইউটার্ন করার মতো আর সুযোগ ছিল না, তিনি ফিরে চলে যাবেন এই সুযোগ নেই, ইতিমধ্যে উনি প্রবেশ এরিয়ায় চলে এসেছেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী সাজানো ছিল আগে থেকেই, যেহেতু আগে থেকেই সংবাদ ছিল যে ওনারা আসছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাইলেন
যে আর কুফায় নয়, সরাসরি ইয়াজিদের দরবারে যাওয়ার চেষ্টা করি, ইয়াজিদের সাথে কথা বলি, সেখানে হয় তাকে মেনে নেবেন, না হলে তার সাথে বোঝাপড়া হবে, কি হবে না হবে। তো তিনি সরাসরি কুফায় না গিয়ে ইয়াজিদের কাছে যাবেন এই চিন্তা করলেন। ইতিমধ্যে উবাইদুল বিন জিয়াদের সেনাবাহিনী তাকে ঘিরে ফেলল। যখন ঘিরে ফেললো, পরিস্থিতি, অনেক কথাবার্তা চলতে থাকলো, পরিস্থিতি এতটাই নাজুক হলো যে নিশ্চিত যুদ্ধ বেঁধে যাবে। তখন 3টা প্রস্তাব দিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল বিন জিয়াদকে। 3টা প্রস্তাবের 1 নম্বর দিলেন যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, তোমাদের সৈন্য প্রহরাই ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে চাই। যদি আমি বায়াত করতেই হয় তো তোমাদের হাতে নয়, সরাসরি আমি ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত করব, খলিফার হাতে হাত রেখে বায়াত করব। যদি তোমরা এই প্রস্তাবে রাজি না হও, তাহলে দ্বিতীয় প্রস্তাব আমার যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মক্কা অথবা মদিনায় চলে যাই, যেখান থেকে এসেছি ফিরে চলে যাব ওখানে, আমি আর কোনোদিন কুফায় এই এলাকায় আসবো না, মক্কা মদিনাতে আমি আজীবন থেকে যাব, আমাকে চলে যেতে দাও। যদি তোমরা এই প্রস্তাবও না রাজি হও, না মেনে নাও, তাহলে তোমরা আমাকে যে কোনো সীমান্ত এলাকায় চলে যেতে দাও, মুসলিম বিশ্বের যে সীমান্ত এলাকা আছে যে কোনো সীমান্তে চলে যেতে দাও, আমি আজীবন সীমানা পাহারা দিয়ে আমার জীবন শেষ করে দিতে চাই। এই 3টা প্রস্তাব দিলেন। 3টা প্রস্তাবের একটাও রাজি হলো না প্রাদেশিক গভর্নর উবাইদুল বিন জিয়াদ। উবাইদুল বিন জিয়াদের কথা হলো যে ইয়াজিদের হাতে নয়, আমার হাতে বায়াত করতে হবে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদকে খলিফা মেনে নেওয়ার শর্তে আমার হাতে বায়াত করতে হবে। আর এনার কথা না, আমি যদি বায়াত করতে হয় আমি সরাসরি ইয়াজিদের হাতে করব। ঐতিহাসিকরা বলছেন যে তার এটা যুক্তি ছিল, ঐতিহাসিকদের যেটা বিশ্লেষণ, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা যুক্তি ছিল, কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো যোগ্যতম ব্যক্তি, তো তিনি যার তার হাতে কেন বায়াত নেবেন, উনি সরাসরি খলিফার হাতে বায়াত নেবেন। হয়তো এটা ছিল তার দৃষ্টিভঙ্গি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এটা ঐতিহাসিকদের বিশ্লেষণ যে হয়তো বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি হচ্ছিল যে আমি আমার মতো ব্যক্তি তোমার হাতে কেন বায়াত নেব, আমি সরাসরি খলিফার হাতে বায়াত নেব যদি নিতেই হয়, আর না হলে তার সাথে আলোচনা করে যেটা হয় সেটা হবে। কিন্তু 3টার কোনো একটা প্রস্তাবও রাজি হলো না, মেনে নিল না। শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে গেল। এক পর্যায়ে একটার পর একটা মারা যেতে থাকলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীরা, কারণ তারা তো যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসেননি, খুব স্বাভাবিকভাবে আসছিলেন। তো যখন সাথীরা নিহত হচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। ওই যুদ্ধে যারা ছিলেন তার সাথীরা তারাই প্রার্থনাগুলো লিখেছেন যে আল্লাহ তুমি এদেরকে ছাড় দিও না, এই ইরাক কুফাবাসীকে ছাড় দিও না, যারা আমাকে খলিফা হিসেবে বায়াত করবে এই জন্য ডেকে নিয়ে আমার সাথে প্রতারণা করে আমাকে তারা হত্যা করছে, তাদেরকে তুমি ছেড়ে দিও না, তাদের উপর অভিশাপ থাকলো। এই দোয়া, এই প্রার্থনা তিনি করেছিলেন শেষ মুহূর্তে। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। সেটি ছিল মুহররমের 10 তারিখ, যেটাকে বলা হয় কারবালার ট্র্যাজেডি। ইতিহাসের এক নির্মম ঘটনা ছিল এটি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কেটে হত্যা করেছিল উবাইদুল বিন জিয়াদের সেনাবাহিনীর একজন সৈন্য, সিমার নামক একজন সৈন্য হত্যা করেছিল। হত্যা করার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে মাথাটা কেটে নেওয়া হয়েছিল। তো এইটা সিমারই করেছিল, কেউ বলছেন না অন্য আর একজন সৈন্য করেছিল, আর কেউ বলেছেন না সিমার হত্যা করে সিমারই এটা করেছিল। এই মাথাটা কেটে নিয়ে অনেকেই বলেছেন এটা ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তবে প্রামাণ্য ঐতিহাসিকরা বিশেষ করে ইমাদউদ্দিন ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের লেখক, বেদায়া নেহায়ের মধ্যে, এরপরে ইবনে হাজার আসকালানি আর তাহজিবের মধ্যে গ্রহণযোগ্য ঐতিহাসিকরা বলছেন না, এই মাথা ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়নি, উবাইদুল বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হাদিসে একটা ইঙ্গিত আছে উবাইদুল বিন জিয়াদের কথা। হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু তখন বেঁচে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তখন বেঁচে ছিলেন, ওই 60 জন সাহাবীর মধ্যে উনি একজন যারা বেঁচে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে খলিফা হিসেবে কিন্তু মেনে নিয়েছিলেন, বায়াত করেছিলেন।
ফলে তিনি তাদের সাথেই ছিলেন, বসরাতেই ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, উবাইদুল ইবনে জিয়াদের প্রদেশেই ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর 3748 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খণ্ডিত মাথা নিয়ে একটা প্লেটে করে রাখা হলো উবাইদুল ইবনে জিয়াদের কাছে, উবাইদুল ইবনে জিয়াদের নিকটে নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা রাখা হলো একটা প্লেটে করে, হাদিস সহিহ বুখারী। তখন উবাইদুল ইবনে জিয়াদ প্রাদেশিক গভর্নর একটা লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্লেটে ওই লাঠি দিয়ে মাথাটা নাড়ছে, বিভিন্ন অঙ্গ নাড়ছে আর দেখছে, কথা বলছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখতে খুব সুন্দর ছিলেন, চেহারার মুখের আকৃতিটা খুব সুন্দর ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি মিল ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, চেহারার অবয়বটা হুবহুব রাসূলের মতো মিল ছিল। তো এই লাঠি দিয়ে নাকের কাছে নাড়ছে আর বলছে, মানে চেহারার প্রশংসা এমনি মুখ দিয়ে বেরিয়ে গেছে উবাইদুল ইবনে জিয়াদের, মানে চেহারার প্রশংসা করছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। লাঠি দিয়ে নাকটা নাড়ছে আর এই কথাগুলো বলছে, নাকের ফুটোর কাছে লাঠিটা নাড়ছে আর এই কথাগুলো বলছে, তার চেহারার মানে বর্ণনা দিচ্ছে। সহিহ বুখারীর হাদিস। আর এই হাদিসের কিছু অংশ অন্য জায়গায় এসেছে, যেটা ইবনু হাজার আসকালানী সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ ফতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু যখন তার চোখের সামনে এই কাজগুলো হচ্ছে, নাড়ছে, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে একটা ধমক দিয়েছেন উবাইদুল ইবনে জিয়াদকে। উবাইদুল ইবনে জিয়াদকে বলছেন যে উবাইদুল্লাহ, তুমি থামো, তোমার লাঠি টানো, তুমি না এই লাঠি দিয়ে নাকে এখানে খোঁচাচ্ছ, তুমি জানো তুমি কার চেহারায় খোঁচাচ্ছ? তুমি আজকে উবাইদুল ইবনে জিয়াদ, তুমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাকের কাছে নাক লাঠি দিয়ে খোঁচাচ্ছ, আর আমি আনাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা, তখন তিনি এই নাকের কাছে মুখ দিয়ে চুমু খেয়েছেন। তুমি যেখানে লাঠি দিয়ে খোঁচাও, আমি ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের স্পর্শ দেখতে পাই, আমি সচক্ষে সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমু খেয়েছে না হুসাইনকে, আর তুমি ওই জায়গায় খোঁচাচ্ছ না লাঠি দিয়ে, তোমার লাঠি টানো। তো হাদিস উনি যেটা বলছেন যে তখন লাঠিটা সংকুচিত হয়ে গেল, হয় লাঠি ছোট হয়ে গেল বা টেনে নিল, সেটা উল্লেখ নেই। তো এই ঘটনা প্রমাণ করে যে এই কাটা মস্তক নিয়ে যাওয়া হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে, যেহেতু হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ইয়াজিদের কাছে গেছিল, তার প্রমাণ কিন্তু স্পষ্ট পাওয়া যায় না, সেটা ইতিহাস নির্ভর, কিন্তু এ হাদিস প্রমাণ করে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক এর পাল্টা একটা জবাব, মানে যেমন কর্ম তেমন ফল একটা কথা বলে থাকে। উবাইদুল ইবনে জিয়াদ যখন মৃত্যুবরণ করে তারও ঘটনা কিন্তু এইরকমই হয়েছিল। রাজনৈতিক ঝামেলা চলছিল, উবাইদুল ইবনে জিয়াদকে হত্যা করা হয়েছিল রাজনৈতিক ঝামেলার কারণে। তো উবাইদুল ইবনে জিয়াদকে যখন হত্যা করে, উবাইদুল ইবনে জিয়াদ এবং তার সঙ্গী সাথী সব হত্যা করা হয়েছিল রাজনৈতিক ডামাডোলের কারণে। হত্যা করে যখন মাথাগুলো রাখা ছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তখন বেঁচে ছিলেন না। ওই যাদের সামনে আনাস রাদিয়াল্লাহু আনহু এই বিবৃতি দিচ্ছিলেন, ওইখানে যারা উপস্থিত ছিলেন যে উবাইদুল ইবনে জিয়াদ নাক খোঁচাচ্ছে লাঠি দিয়ে, ওই বৈঠকে উপস্থিত থাকা একজন তাবেঈ, তিনি আবার বেঁচে ছিলেন যখন উবাইদুল ইবনে জিয়াদ নিহত হয়। ওই সময় ওই বৈঠকের একজন তাবেঈ ছিলেন। উনি বলছেন যে যখন কাটা মস্তকগুলো নিয়ে আসা হলো, রাখা হলো এক জায়গায়, সবাই বলছে উবাইদুল ইবনে জিয়াদকে মানুষ ঘৃণা করতে এই ঘটনার পর থেকে অনেকেই, কিন্তু বলতে পারতো না যেহেতু গভর্নর। তো যখন তার মাথা নিয়ে আসা হয়েছে, বহু মানুষ দেখতে এসেছে উবাইদুল ইবনে জিয়াদের মাথা, কাটা মাথা দেখার জন্য। তো উনিও গেছেন তার মধ্যে, ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা খোঁচানো যিনি দেখেছিলেন তাবেঈ, আমিও গিয়েছিলাম। তো মানুষ চিৎকার করছে, এ চলে এসেছে দেখ, এই কথাগুলো বলছে। তা আমি কি এসেছে, আমি এটা জিজ্ঞাসা করতে দিলাম একটা সাপ।
একটা সাপ ওই কাটা মাথার মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে ঠিক যেই মাথাটা উবাইদুল ইবনে জিয়াদের ওর নাকের কাছে গিয়ে খোঁচাচ্ছে ওই সাপটা, হঠাৎ করে সাপটা অদৃশ্য হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে বলছে এসে গেছে, আবার ওই সাপটা চলে আসছে। 3বার এই ধরনের ঘটনা ঘটলো। ওই সাপটা আসলো আর ওই মুখের কাছে খোঁচাচ্ছে। এটিও কিন্তু ইতিহাস, এটা হাদিস। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে 3480 নম্বর হাদিস এটি, এবং এই হাদিসের সানাদকে সহি বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, মানে গ্রহণীয় পর্যায়ের বলেছেন, তাবিদের পক্ষ থেকে বর্ণিত এটি। তো দেখুন, তাহলে একটা মিল আছে ঘটনাগুলোর। এখন যেটা বলতে চাচ্ছি যে মোটামুটি কারবালার ঘটনা আমরা বুঝতে পারলাম যে কারবালার যে ঘটনা, এটা যখন ইয়াজিদের দরবারে এই সংবাদটা পৌঁছল, তখন তিনি ধমকিয়েছিলেন ওবায়দুল ইবনে জিয়াদকে। কেন হত্যা করা হলো? ওবায়দুল ইবনে জিয়াদ ইয়াজিদ তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, সেটা ইতিহাসে বলেছিলেন যে ওবায়দুল ইবনে জিয়াদ তুমি এটা কি করলে? আমি তো তাকে হত্যা করতে বলিনি, আমি স্রেফ তার আনুগত্য চেয়েছিলাম, কেবল হুসাইনের আনুগত্য চেয়েছিলাম, আমি তো লাশ চাইনি, তুমি এটা কি করলে? যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তের সম্পর্ক তুমি বুঝতে জানতে, তাহলে কি তুমি তাকে হত্যা করতে পারতে? তুমি তাকে মেরে দিলে। আল্লাহ তুমি আমার আর উবাইদুল ইবনে জিয়াদের মধ্যে ফয়সালা করিও হুসাইনের বিষয়ে, আমি কিন্তু তাকে হত্যা করতে বলিনি, ও হত্যা করেছে, তুমি ওর ফয়সালা করো, আমাকে তার থেকে রক্ষা করিও। এই কথাগুলো ছিল ইয়াজিদের, মানে যেই ইতিহাসগুলো বহুকাল আগের, প্রায় 700-800 বছর আগের যারা মুসলিম ঐতিহাসিক, যারা তাফসির বা বিভিন্ন গ্রন্থ লিখেছেন হাদিসের, তাদের ইতিহাস থেকে এই তথ্যগুলো উঠে এসেছে। তাহলে এগুলোতেও বোঝা যায় যে ইয়াজিদ ওবায়দুল ইবনে জিয়াদকে দোষেছেন, নিজের ঘাড়ে দোষ নেননি। এক, দ্বিতীয়ত বন্দি করে আনা হলো যারা বেঁচে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তারা ইয়াজিদের দরবারে বন্দি করে নিয়ে আসা হয়েছিল। তো ইয়াজিদ তাদের বন্দি করে রাখেননি, 3 দিন তার বাড়িতে যথেষ্ট আদর আপ্যায়নে রেখে সৈন্যবাহিনী দিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন যে কয়েকজন সদস্য বেঁচে ছিলেন হুসাইনের পরিবারের, তো তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। এটাও অনেকে ঐতিহাসিক বলছেন, যদি ইয়াজিদেরই দুরূহ সন্ধি হতো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, তাহলে তার মানে পরিবারের সাথে এত সম্মানজনক আচরণ করার কথা নয়, যা ইতিহাসে মিলে না, এত সম্মানজনক আচরণ করার কথা নয়। এবং বারবার ইয়াজিদ একদম মৃত্যুর দিনও, যখন মৃত্যু শয্যায় শায়িত, তখনও তিনি ওই কথাটা স্মরণ করছিলেন যে আল্লাহ তুমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ব্যাপারে উবাইদুল ইবনে জিয়াদ আর আমার মধ্যে ফয়সালা করো, আমি এর জন্য দোষী নই, আমি তার আনুগত্য চেয়েছিলাম, কিন্তু হত্যা করেছে উবাইদুল ইবনে জিয়াদ, এদিকে গিয়েছে। এরপরে আরেকটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারীর, দীর্ঘদিন পরে এসব ঘটনার পরবর্তীতে একদিন ইরাকের একজন মানুষ মাছি হত্যা করা যাবে কি না এইটা জিজ্ঞাসা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে। 61 হিজরির পরের ঘটনা, কারবালার ঘটনার বেশ পরের ঘটনা। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের একজন মানুষ, কুফার একজন মানুষ জিজ্ঞাসা করছেন মাছি হত্যা করা যাবে কি যাবে না। তখন অনেক উপস্থিত লোকজন আছে, জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায়? বললেন ইরাকের কুফায়। তখন একটা ধমক দিয়েছেন, ধমক দিয়ে উপস্থিত মানুষকে জিজ্ঞাসা করে বলছেন যে দেখো এই লোকটাকে দেখো, এই লোকটার বাড়ি হলো ইরাকের কুফায়, ও আমাকে জিজ্ঞাসা করে মাছি হত্যা করা যাবে কিনা। কোনো হাদিসে এসেছে এহরাম অবস্থায় মাছি হত্যা করা যাবে কিনা, আর কোনো জায়গায় এসেছে শুধু মাছি হত্যা করা যাবে কিনা, এহরামের কথা নেই। যে ও আমাকে জিজ্ঞাসা করে মাছি হত্যা করা যাবে না, অথচ এরা কি পরিমাণের বদ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছে, ওদের হাত কাঁপেনি, আর এখন মাছি হত্যার ফতোয়া আমার কাছে জিজ্ঞাসা করছে। ওকে কি বলা যায় তোমরা বলো দেখি। মানে এক ধমক দিয়ে কথাগুলো বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে তোমরা হত্যা করেছো, তোমাদের বুক কাঁপেনি, আর তোমরা মাছি হত্যার ফতোয়া আমার কাছে জানার জন্য তোমরা আমার কাছে এসেছো, যে ইবনে উমরের কাছে মাছি হত্যার ফতোয়া জিজ্ঞাসা করবো, এই জন্য তুমি মদিনায় এসেছো। তো এ হাদিস সহিহ বুখারীর। এ হাদিসও ইঙ্গিত
কুফাবাসীকে দোষলেন। এ হাদিসেও ইয়াজিদকে কিন্তু দোষ দিলেন না ইবনে উমর। ঠিক মৃত্যুর পূর্বে যেই প্রার্থনা করেছিলেন, ভাষণ দিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওইখানেও কিন্তু তিনি ইয়াজিদকে দোষারোপ করেননি। সেই ভাষণ কিন্তু আমি আপনাকে সারসংক্ষেপে বলেছি। ওখানেও কিন্তু ইয়াজিদকে দোষারোপ করেননি, দোষারোপ করেছেন কুফাবাসীকে, যে তারা ডেকে নিয়ে হত্যা করলো। ঠিক মুসলিম ইবনে আকিল যে পত্র লিখেছিলেন যে আপনি কুফায় আসিয়েন না, ওই পত্রেও কিন্তু ইয়াজিদকে দোষারোপ করেননি মুসলিম ইবনে আকিল। ওই পত্রে কুফাবাসীর প্রতারণার কথা উল্লেখ করেছেন, যে ওরা আপনার সাথে প্রতারণা করেছে, দোষারোপ করেছেন কিন্তু কুফাবাসীকে। ওই পত্রেও দোষারোপ করেছেন কুফাবাসীকে। এই সবগুলো ঘটনাকে সমন্বয়ে যেটা বোঝা যায়। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে যে 3টা প্রস্তাব করেছিলেন, এই 3টা প্রস্তাবের একটা প্রস্তাব ছিল যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। মানে ইয়াজিদ তাকে হত্যা করবেন না, মেরে ফেলবেন না, এই বিশ্বাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিল। এই বিশ্বাস তার ছিল, এই ইঙ্গিত পাওয়া যায় তার বক্তব্যে। যেহেতু তিনি যেতে চেয়েছেন তার কাছে, যদি তিনি ভাবতেন যে আমাকে এখানেও যেমন হত্যা করা হচ্ছে ওখানেও আমাকে হত্যা করা হবে, তাহলে তার কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। তার কাছে যাওয়ার প্রস্তাব তিনি দিতেন না। তিনি প্রস্তাব দিয়েছিলেন তার কাছে যাওয়ার, মানে তারা তাকে হত্যা করবেন না, এই বিশ্বাস তার ছিল। এক। আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। যে ভবিষ্যৎবাণীগুলোতে ইঙ্গিত ছিল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী প্রজন্ম, এর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, এই ইঙ্গিত ছিল ভবিষ্যৎবাণীতে। ফলশ্রুতিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওটাই আবার হাদিস এবং হাদিস সহিহ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে নিজ সন্তানকে একটা উপদেশ দিয়েছিলেন। উপদেশের মধ্যে ছিল যে ইয়াজিদ, তুমি হুসাইনের বিষয়ে সাবধান থাকবে, এমনকি হুসাইন আর তোমার মধ্যে যদি যুদ্ধ হয় আর তুমি যদি বিজয় লাভ করো তাহলে হুসাইনকে ক্ষমা করবে। তুমি বিজয়ী হয়েছ তাই প্রতিশোধ নিবে, এই কাজ করো না বেটা। কারণ হুসাইনের রক্ত সম্পর্ক অনেক মূল্যের, যেটা কোনো কিছু দিয়ে তুমি ওজন করতে পারবো না। কারণ হুসাইন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশান, বংশ ওই দিকের। বিধায় তুমি যদি এই হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করো, তবুও তুমি হুসাইনকে ক্ষমা করবে, তাকে তুমি প্রতিশোধ নেবে না তার কাছে, এই কথা বলেছিলেন, যেটা হাদিস সহিহ। তো এইটা তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন, এই বিষয়টা উনিও জানতেন। বিধায় ইয়াজিদ তাকে হত্যা করবেন না, এই দৃঢ় বিশ্বাস তার ছিল, যার কারণে তিনি যেতে চেয়েছিলেন। তো সব ইঙ্গিত দিচ্ছে যে ইয়াজিদ এর জন্য মূল দায়ী নয়। এই কারবালার ট্র্যাজেডির জন্য পুরোপুরি দায়ী ইয়াজিদের উপরে বর্তায় না। হ্যাঁ, কিছু দোষারোপ যদি করা যায় এতটুকু যে উনি ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায়, খলিফা, এই হিসাবে দায়ভার তার কাছে যেতে পারে, কিন্তু মূল দায়ভার নয়। মূল দায়ভার আসে ওবায়দুল ইবনে জিয়াদের কাছে, যে প্রাদেশিক গভর্নরের নির্দেশে হত্যাটা হয়েছে। আর আসে সীমারের, যে সরাসরি হত্যা করেছে। আর আসে কুফাবাসীর, যারা তার সাথে প্রতারণাটা করেছে। যেহেতু তাকে প্রস্তাব দিয়েছে, চিঠির পরে চিঠি বায়াত করেছে, বিধায় জীবন বাজি রেখে হলেও এই 18,000 বা 20,000 বা 12,000 বা 4,000 এই লোকগুলোকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথ দিতে হতো, জীবন বাজি রেখে হলেও, যেহেতু তারা তাকে ডেকে নিয়েছেন। কিন্তু তারা একজনও সাথ দেয়নি, একজনও না। তো তারা সরাসরি প্রতারণা করেছেন, এই দোষারোপ এদের কাছে গিয়েছে। বিধায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার কারণে ইয়াজিদকে দোষারোপ করা উচিত নয়। এটা সালাফদের বিশ্লেষণ, সালাফে সালেহিনের মুহাদ্দিসদের বিশ্লেষণ, যে ইয়াজিদকে দোষারোপ করা, গালিগালাজ করা, এটা সুন্নাহ পরিপন্থী। তাকে দোষারোপ করাও যাবে না, তার বিরুদ্ধে কিছু বলাও ঠিক নয়, চুপ থাকতে হবে। ইয়াজিদের সম্পর্কে চুপ থাকতে হবে, আল্লাহ ফায়সালা করবেন, মূল ঘটনা আল্লাহ ভালো জানেন।
কি হয়েছে সে অনুযায়ী যা ফায়সালা আল্লাহ করবেন। যেহেতু আমরা স্পষ্ট নই, বিধায় ইয়াজিদকে মালাউন, কাফের বা ইত্যাদি ফতোয়া দিয়ে বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, ঘাতক ফতোয়া দিয়ে জাতামাতা বলবো, এটা কোনো মুসলিমের জন্য উচিত নয়। এটা সালাফদের বিশ্লেষণ। বিধায় ইয়াজিদের বিষয়ে আপনাকে আমাকে সংযত থাকতে হবে। দায়ী কুফাবাসী, দায়ী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, দায়ী শিমার। ইয়াজিদ সরাসরি দায়ী নয়। তাছাড়া ইয়াজিদের জন্য কিছু ভালো দিক আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেবেন তার তো সুযোগই নেই, কারণ উনি সরাসরি সাহাবী। সহিহ বুখারীর একটি হাদিসে বাপ এবং ছেলে দুইজনেরই একটা মর্যাদার কথা আছে, যে হাদিস সহিহ বুখারীর। সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্র অভিযান যারা প্রথম পরিচালনা করবে আর তারা জান্নাতে যাবে। সমুদ্র অভিযান বলতে রোমক অভিযান কনস্টান্টিনোপলে। আর এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, এই কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সমুদ্র অভিযান প্রথম পরিচালনা করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে তিনি সেনাপতি ছিলেন, বিধায় তিনি জান্নাতের সুসংবাদ একটা এখানে ইঙ্গিত আছে। আর যারা কনস্টান্টিনোপল বিজয় করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কনস্টান্টিনোপল বিজয়ের যিনি সেনাপতি ছিলেন তিনি ছিলেন ইয়াজিদ। মুয়াবিয়ার শাসন আমলে ইয়াজিদের নেতৃত্বে কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, রোমকদের রাজধানী বিজয় হয়েছে। আর এই কনস্টান্টিনোপল যখন বিজয় হয় যেই দিন, যে অভিযানে, এই অভিযানে সেনাপতি ছিলেন ইয়াজিদ আর সাধারণ সৈনিক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইবনু উমার, ইবনে আব্বাস, ইবনু জুবায়ের। এরা ইনারা চারজনই মানে সাধারণ সৈনিক ছিলেন, সেনাপতি ছিলেন ইয়াজিদ। তাহলে আপনি কিভাবে গালি দিবেন? অনেক প্যাঁচ, ঘোর প্যাঁচ আছে, অনেক কিছুই আছে। তার একটা ক্ষমার ঘোষণা আছে, ক্ষমা পাওয়ার একটা ঘোষণা আছে সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে যুদ্ধ করেছেন, এদিকে একটা ইঙ্গিত আছে, অনেক কিছু আছে। বিধায় ইয়াজিদকে গালি দেওয়া কোনো মুসলিমের জন্য শ্রেয় নয়, উচিত নয়, বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহ যেটা ফয়সালা সেটা করবেন। গালি ইয়াজিদকে নয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়ার তো প্রশ্নই উঠে না। এই খুতবা হয়তো বা নেটে যাবে, অনেকেই গালিগালাজ করবে যে ইয়াজিদের বংশধর খুতবা দিচ্ছে, এটা স্বাভাবিকভাবে। এর আগে একটা খুতবা দিয়েছিলাম যে আশুরায়ে মুহররম ইতিহাসের গোলক ধাঁধায় মুসলিমদের অবস্থান। এখন এখানে দিয়েছিলাম কি কোন মসজিদে মনে নেই, হয় এটা তো অথবা নাসিরাবাদে। তো কমেন্টে অনেকেই গালিগালাজ করেছেন, ইয়াজিদের বংশধর, ইয়াজিদের মানে গোলাম, অনেক কিছুই বলেছিলেন আর কি, মানে পরবর্তীতে। তো হয়তো এটা নিয়েও অনেকে বলবেন, কিন্তু রাগঝাল কি? আপনি একটু পড়াশোনা করেন, স্টাডি করেন। কেন? হ্যাঁ, আপনি যদি বিষাদ সিন্ধু স্টাডি করে গালিগালাজ করেন তাহলে তো হলো না। বিষাদ সিন্ধু কোনো ইতিহাস নয়, ওটা উপন্যাস। আর উপন্যাস মানে রংচং, রস না থাকলে উপন্যাসের কোনো দাম নেই। উপন্যাস মানে বিকৃতি, রস থাকবে। সত্য ঘটনা হুবহুব সত্য দিয়ে কোনো উপন্যাস নেই, কারণ ওটা উপন্যাসের সংজ্ঞাই পড়ে না। বিধায় ওটা উপন্যাস দিয়ে আপনি ইতিহাস বিশ্লেষণ করবেন, তা হবে না। একটু সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো বিষয়ে। আর এটা সরাসরি শিয়াদের একটা ষড়যন্ত্র। এই দিন শোক পালন কেন করবেন? যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারণে শোক পালন করি তাহলে একটু ইতিহাসে ফিরে যান। সময় অনেক নিয়ে ফেলেছে, সময় পার করে দিয়েছি, তো একটু শেষ করে দিই আর কয়েকটা মিনিট কথা বলে। যদি শোক পালন হবে, যদি শোক পালন করতেই হয়, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিবস শোক পালন বেশি গুরুত্বের, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা দিবসটা বেশি শোকের? নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু আনহুর, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সাহচর্য সাথীদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের একজন, চাচাতো ভাইয়ের একজন। যেই দিক দিয়ে যাবেন অনেক কিছুই রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। ফজরের সালাতে তিনি মানুষকে ডাকতে ডাকতে যাচ্ছেন, এই কুফাতেই, এই ইরাকেই ফজরের সালাতে ডাকতে ডাকতে মসজিদে যাচ্ছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে ছুরির উপরে ছুরি মেরে, আবু লুলু নামে একজন ব্যক্তি ছুরির উপরে ছুরি আঘাত করে ওখানেই মেরে ফেলে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যা কম কষ্টের নয়। তাহলে শোক পালন হুসাইনের কেন? আলী রাদিয়াল্লাহু আনহুটা করা তো বেশি দরকার ছিল। যদি আলী রাদিয়াল্লাহু আনহুটা দেখি তাহলে এক, আরও যদি সামনে বাড়ি
তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার কম ট্র্যাজেডি নয়। 700 বিদ্রোহী উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘিরাও করে আইয়ামে তাশরিক, কুরবানির যে অতিরিক্ত 3 দিন, এই 3 দিনের মধ্যে বাড়ি ঘিরাও করে প্রাচীর টপকিয়ে স্ত্রী সন্তানদের চোখের সামনে বুকের উপরে ছুরি মেরে হত্যা করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে। স্ত্রী নায়েলা, উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, বাধা দিতে গেছিলেন, তার 2টা আঙ্গুল খসে গেছিল হাত থেকে, একদম পুরো ছুটে গেছিল হাত থেকে। তো পরিবারের সামনে নির্মমভাবে হত্যা করেছিলেন। কোরআন পড়ছিলেন তখন তিনি, কোরআন পড়া অবস্থায় হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা তো কম ট্র্যাজেডির নয়। তাহলে ওই দিন কেন শোক পালন করি না? যদি শোক পালন হয় তাহলে চলেন উমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড দেখেন। উমর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয়েছে নবী যদি কেউ হতো সেটা উমর হতো পরে, যার সম্পর্কে এত কথা, যার সম্পর্কে বলা হয়েছে যে শয়তান যদি দেখে রাস্তায় উমর আসে তাহলে রাস্তা ছেড়ে যায়। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করাচ্ছেন, সালাতে তিনি ইমামতি করছেন, তেলাওয়াত চলছে, জামাতে সালাত আদায় করছেন। এমত অবস্থা আব্দুর রহমান ইবনে মুলজিম একজন ব্যক্তি এসে বুকের উপরে ছুরি একটার পর একটা মারতে থাকলেন। চলন্ত সালাতে তিনি পড়ে গেলেন। পালাতে গিয়ে 2 দিকে যতজন সামনে এসেছে প্রত্যেকে ছুরি মারতে মারতে বেরিয়ে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 দিন 2.5 দিন বেঁচে তিনি শহীদ হয়ে গেলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহুর হত্যা তো কম কষ্টের ছিল না মুসলিমদের জন্য। তো ওই দিন কেন শোক দিবস নেই? আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং তালহা রাদিয়াল্লাহু আনহু, 2 জন সাহাবী, এদেরকে উষ্টির যুদ্ধে নির্মমভাবে হত্যা করেছিল মুনাফিক শ্রেণীর ইহুদি এবং খ্রিস্টানদের যোগ সাজস্য মুনাফিকরা। তো সেগুলো তো নেই। তো এতগুলো সাহাবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো কম কষ্টের নয়। মুসলিমদের প্রাণ বলি, মুসলিমদের প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস তার শোক দিবস পালন হয় না। তো কোনো কিছুই হলো না, মাঝখানে হুসাইন কেন ঢুকে গেলেন শোক দিবসের জন্য? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যা নিঃসন্দেহে কষ্টের, তিনি শহীদ হয়েছেন, অবশ্যই কষ্টের। কিন্তু এর জন্য শোক দিবস পালন করা, বুক চাপড়ানো, শরীর রক্তাক্ত করা, তাজিয়া মিছিল বের করা, কফিন নিয়ে মিছিল করা, নিঃসন্দেহে এগুলো শিরক এবং বেদাতের সাথে সম্পৃক্ত। কোনো ব্যক্তি মারা গেলে 3 দিন তার শোক পালন করা যায়, 3 দিন। আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করতে পারে 4 মাস 10 দিন, এর চেয়ে বেশি নয়। 1500 বছর আগের, 1400 বছর আগের, এখন শোক পালন করবেন, এটা ইতিহাস, এটা কোরআন হাদিস সম্মত নয়। বিধায় আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আর মূল কথা আবারও ফিরে আসে যে কারবালার ট্র্যাজেডি আশুরায়ে মুহররমের সাথে কোনো সম্পর্ক নেই। আশুরায়ে মুহররম পালনের সাথে, মুহররমের সিয়াম পালনের সাথে কারবালার ট্র্যাজেডির কোনো সম্পর্ক নেই। আজকের সিয়াম, আশুরায়ে মুহররমের সিয়াম হবে নাজাতে মুসার নিয়তে, মুসা আলাইহিস সালাম মুক্তির নিয়তে। এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার শোক হিসাবে নয়। যদি শোক হিসাবে করি তাহলে বিপদে পড়ে যাবেন। কেননা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 50 বছর আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে বিদায় নিয়েছেন, যিনি এগুলো করতেন। বিদায় এই সিয়ামের সম্পর্ক কারবালার সাথে কোনোভাবেই নেই, কোনোভাবে জড়ানো উচিত নয়। মুহররমের, আশুরায়ে মুহররমের মূল আলোচনা হওয়া দরকার নাজাতে মুসা।